जय हिंद दोस्तों, आज के तुम्हादेरके सीमानगर बीएसएफ कैम्प जेटा 84 नम्बर ব্যাটালিয়ন এই ক্যাম্পে যে সমস্ত ভাইদের র্যালি আছে তো তোমাদের জন্য আজকে বিশাল বড় একটা আপডেট। যেটা 23 তারিখে র্যালি হয়েছে, আজকে আমি 24 তারিখে ভিডিও বানাচ্ছি। তো 23 তারিখের পুরো ডিটেলসে বলে দিচ্ছি মাঠ, মেডিকেল এবং ট্রাক কত এবং কিভাবে যাবে। তোমাদের যেটা চিন্তা ভাবনা মাথার মধ্যে ওই চিন্তাটা তোমাদের দূর করার জন্য তোমাদের অ্যাকচুয়ালি সীমানগর বিএসএফ ক্যাম্পটা অবস্থিত নদিয়া জেলাতে। তো ওখানে তোমাদের কিভাবে আসতে হবে, যদি তুমি শিয়ালদহ থেকে আসো, শিয়ালদহ থেকে যদি আসো তাহলে কৃষ্ণনগর সিটি জংশন বলে রেল স্টেশন আছে, যে কৃষ্ণনগর সিটি জংশন বলে রেল স্টেশন আছে, এখানে নামতে হবে। নেমে জাস্ট টোটো ধরে নেবে। টোটোওয়ালাকে বলবে যে আমি সীমানগর বাস স্ট্যান্ড যাবো, মানে সীমানগরে বাস ধরবো। দেখবে কিন্তু তুমি হেঁটে যেতে পারবে, হেঁটে একটু টাইম লাগবে। তো তুমি যদি টোটোয় যাও তাহলে টোটো করে একবারে সীমানগর বাস স্ট্যান্ড পেয়ে যাবে। শুধু ওখানে শুধু সীমানগরের বাস যায়। সীমানগর বাস ধরার সময় বাসওয়ালাকে বলবে যে আমি সীমানগর বিএসএফ ক্যাম্প যাবো 84 নম্বর ব্যাটালিয়নে। আর তোমাদের একটাই চিন্তা যে রুম ভাড়া পাওয়া যাবে কিনা আশেপাশে। তো ওখানে মেলা রুম ভাড়া পাওয়া যাবে, তোমাদের এটা নিয়ে কোনো চিন্তা নেই। এখানে তোমরা সমস্ত রুম ভাড়া এবং আশেপাশে প্রচুর খাবারের হোটেলও পেয়ে যাবে। তো ওখানে তোমাদেরকে যদি যাও সীমানগর বিএসএফ ক্যাম্পে 84 নম্বর ব্যাটালিয়নে তুমি যদি আসো তাহলে কিন্তু 2 থেকে 3 দিনের আসার প্রস্তুতি নিয়ে আসো, কারণ সেইভাবে জামা কাপড় এবং তোমাকে কিন্তু টাকা পয়সা নিয়ে আসতে হবে। কারণ ওখানে তোমাদেরকে যদি 23 তারিখে মাঠ হয়েছে, যে সমস্ত ভাইদের 23 তারিখে মাঠ হয়েছে তাদেরকে কিন্তু 23 তারিখে মাঠের পর কিন্তু 24 তারিখে মেডিকেল হবে। তোমাদের 3টা থেকে 4টের সময় গেটে লাইন দেবে। প্রত্যেকটা ব্যাচ মানে দুটো ব্যাচ করছে, টোটাল 100টা ছেলে রাখছে, এবার কিছু ছেলে অ্যাবসেন্ট থাকছে। তার মধ্যে ধরো 80টা ছেলে ধরো এন্ট্রি করছে আর 20টা ছেলে অ্যাবসেন্ট আছে। এখানে দুটো ব্যাচ হবে, দুটো ব্যাচ বলতে ওই 40টা করে ভাগ করে দেবে। এসএসসি জিডি ফিজিক্যাল টেস্ট যে অ্যাডমিট কার্ডটা তোমার আছে, ওই অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে ডকুমেন্টস থাকতে হবে। তাহলে কি বিএসএফ অফিসাররা ভেতরে প্রবেশ করার সময় মানে এন্ট্রির সময় তোমাকে কিন্তু এই ডকুমেন্টস একটা দেখেই কিন্তু তোমাদেরকে ভেতরে প্রবেশ করছে। এবার ওখান থেকে নিয়ে যাওয়ার পর ভেতরে তোমাদের মেজারমেন্ট হচ্ছে। মেজারমেন্ট বলতে গেলে হাইট হয়ে চেস্ট মাপা হয়, যেটা নর্মাল। ওটা মাপার পর তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা জনাকে চেস্ট নাম্বার দেওয়া হবে, যে এই চেস্ট নাম্বার দেখছো না, এই চেস্ট নাম্বার পড়িয়ে তোমাদের কিন্তু রান শুরু করবে। দেখবে সীমানগর ক্যাম্পে আমি গিয়েছি, ওখানে কিন্তু আমি মাঠ করে এসেছি। ওখানে গ্রাউন্ডটা খুবই ভালো, কারণ ওখানে খালি পায়ে রান হয় এবং তুমি যদি বলো আমি বুট পরে রান করব তাও বুট পরে রান করতে পারবে। আর ওখানে কিন্তু এতটাই পরিমাণে ভালো জায়গা, মানে খুবই ভালো জায়গা, মানে মাঠ করার জন্য ভালো, একদম পারফেক্ট একবার মাঠ করার জন্য। তো এখানে তোমাদের মাঠটা কি অ্যাকচুয়ালি তোমাদেরকে 12টা পাক মারতে হবে। 12টা পাক মেরে এক্সট্রা তোমাদেরকে 150 মিটার এক্সট্রা মারতে হবে। তো সেইভাবে কিন্তু রান প্র্যাকটিস করবে। লাস্টের পাক কিন্তু মানে দুটো পাক কিন্তু তুমি ভালোভাবে জোশ দিয়ে মারবে, দেখবে 24 মিনিটে কভার হয়ে যাবে রানটা। এবার 23 তারিখে যে সমস্ত ভাইদের মাঠ হয়েছে, আজকে 24 তারিখ সকাল 7টার সময় ওদের কিন্তু এন্ট্রি দিয়েছে, মানে সকাল 7টার সময় ওদের কিন্তু মেডিকেল টেস্ট নিয়েছে। তো তোমাদেরও সেইভাবে কিন্তু আসতে হবে, সেইভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে যে আমাকে 2-3 দিন থাকতে হবে। কারণ ওখানে একদিন মাঠ, একদিন আগে আসতে হবে, তোমাকে রেস্ট নিতে হবে। তারপরের দিন তোমার মাঠ হচ্ছে, মাঠের পরের দিন তোমার মেডিকেল হবে, তারপরে সন্ধ্যের সময় তোমাকে বাড়ি যেতে হবে। তোমরা রানটা ভালোভাবে করবে, কারণ এখানে ভালো ছেলে যারা ভালো নাম্বার পেয়েছে তারাই কিন্তু শুধু রানে বাদ যাচ্ছে। তাই তাদেরকে বলবো তোমরা কিন্তু একটু ভালোভাবে রানে প্র্যাকটিস করো। যে সমস্ত ভাইদের নভেম্বরে মাঠ আছে কিংবা অক্টোবরে মাঠ আছে তারা কিন্তু ভালোভাবে রানটা প্র্যাকটিস করো, তোমার হাতে কিন্তু অনেক সময় আছে। আর হ্যাঁ, পুরো ভিডিও যদি আরও আপডেট চাও তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও কোন ক্যাম্পে তোমার ভিডিও আপডেট চাই, এবং এই ভিডিওর ক্যাম্পে তোমাদেরকে কতটা ছেলে মেডিকেলে বাদ গিয়েছে, মেডিকেলে কীরকমভাবে কড়াকড়ি করছে, তোমার যদি পুরো ডিটেলসে জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করো। ওদের মেডিকেল চলছে, তো এখনো পর্যন্ত আমি মেডিকেল আপডেটটা পাইনি। আপডেট পেলেই তোমাদেরকে কিন্তু আমি জানিয়ে দেবো। মেডিকেলের আপডেট এলেই কিন্তু তোমাদেরকে আমি পুরো আপডেট আবার দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তোমরা জাস্ট মাঠের জন্য ফোকাস করো, আর মেডিকেলের জন্য কোনো চিন্তা করার দরকার নেই। তোমার যদি প্রবলেম থাকে তো যে কোনো সরকারের হাসপাতালে একটা চেক আপ করে নিতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।